ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি, কারণ এর আগাম কোনো সতর্কবার্তা পাওয়া যায় না। হঠাৎ আঘাতে বড় ধরনের ক্ষতি হয়। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প মানুষকে সতর্ক করার একটি মাধ্যম। কোরআনে বলা আছে, মানুষের উপর যেসব বিপদ আসে তার অনেকটাই মানুষের নিজের কর্মকাণ্ডের ফল। আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দেন, তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষকে সতর্কও করেন। এ বিষয়ে কোরআনে বর্ণিত আছে, বিপদ আসে তোমাদের কাজের কারণে। সূরা শুরা। রাতের আধারে শাস্তি এসে যেতে পারে, তোমরা কি ভয় করো না? সূরা আরাফ। কোরআনে ভূমিকম্প বোঝাতে জিলজাল এবং দাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তীব্র নড়াচড়া বা শক্তিশালী ঝাঁকুনি। হাদিসে বলা হয়েছে, যখন সমাজে অন্যায়, নৈতিক অবক্ষয় এবং সীমা লঙ্ঘন বাড়বে, তখন ভূমিকম্প সহ নানা বিপর্যয়ও বাড়বে। দুর্যোগের সময় ইসলাম আতঙ্ক নয়, ধৈর্য এবং একে অন্যের সহায়তার কথা বলে। তাই বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা এবং একে অপরের পাশে দাঁড়ানোই এই সময়ের করণীয়।